বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করছেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা। আক্রমণ ভাগের এই ফুটবলার এবারের আসরটা রীতিমতো নিজের করে নিয়েছেন। একের পর এক ম্যাচে গোল করছেন, একের পর এক ম্যাচে অ্যাসিস্ট করে যাচ্ছেন। এই পারফরমেন্সের এতটাই ধারাবাহিক, এই পারফরমেন্স তার এতটাই ধারাবাহিক যে তাকে পরবর্তী ব্যালন ডিওরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। মানে এই মুহূর্তে যে ব্যালন ডিওর র্যাঙ্কিং, সেখানে সবার উপরে রয়েছে রাফিনহা। যেমন গোল করছেন তেমন অ্যাসিস্ট করছেন, দুইটাকে তিনি সমান তালে এগিয়ে নিচ্ছেন। আর ব্যালন ডিওরের যে মাপকাঠি, যেটাতে আসলে সবচেয়ে বেশি মানদণ্ড হিসেবে ধরা হয়, সেই চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল তার। 11টা গোল করেছেন বার্সেলোনা, সবে মাত্র চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। এখন তারা কোয়ার্টার ফাইনালে আরো 2টা ম্যাচ খেলবে। যদি এরপর তাদের ভাগ্য ভালো হয় তাহলে সেমিফাইনাল, এরপর ফাইনাল। সর্বসাকুল্যে 5টা ম্যাচ খেলার সুযোগ পেলেও পেতে পারে রাফিনহা। তার আগে অন্তত 2টা ম্যাচ তো খেলার সুযোগ পাবেই। তো ইতিমধ্যে সে চ্যাম্পিয়ন্স লিগে এবার 11টা গোল করেছে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। তার মধ্যে দ্বিতীয় রাউন্ডে বেনফিকার বিপক্ষে বার্সেলোনা 2 লেগ মিলিয়ে 4-1 গোলে জিতেছে, এবং 4টা গোলের মধ্যে 3টা গোল এসেছে তার পা থেকে, একটা গোল এসেছে তার অ্যাসিস্ট থেকে। মানে 4টা গোলই তার কোনো না কোনো ভাবে সে জড়িত। অন্যদিকে শুধু গোল নয়, অ্যাসিস্টও কিন্তু অনন্য রাফিনহা। চলতি মৌসুমে শুধু চ্যাম্পিয়ন্স লিগে তিনি এখনো পর্যন্ত 5টা অ্যাসিস্ট করেছেন, মানে সর্বোচ্চ। 5টা অ্যাসিস্টের বেশি এখনো পর্যন্ত এই বার্সেলোনা এবং বেনফিকার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত কেউই কিন্তু করতে পারে নাই। মানে এর চেয়ে বেশি কেউ করতে পারে না। আরো কয়েকজনের সঙ্গে সেখানে 5টা অ্যাসিস্ট নিয়ে সবার উপরের স্থানে বসেছে রাফিনহা। যেভাবে তিনি পারফর্ম করে যাচ্ছেন, যদি এভাবে এগিয়ে যেতে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই ব্যালন ডিওরটা তার হাতে উঠতে যাচ্ছে। তবে এবারের মৌসুমে ইতিমধ্যে রাফিনহা কিন্তু একটা রেকর্ড ব্রেক করেছে। ব্রাজিলিয়ানদের মধ্যে প্রথম কোনো ফুটবলার হিসেবে এক আসরে 11টা গোলের মাইলফলক রাফিনহা স্পর্শ করেছে। এর আগে কোনো ব্রাজিলিয়ান ফুটবলার এক আসরে 11 গোল করতে পারে নাই।